আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে কিংবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। রমাদানের এই তাফসীর প্রোগ্রামের একটা ছোট্ট শিরোনাম হলো একটি আয়াত এবং কিছু ভাবনা। তো আজকের আয়াতটা আমরা চুজ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে, সূরা আরাফের ১৯৯ তম আয়াত। ১৯৯ তম আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন যে ধারণ করো আল আফু, ক্ষমাটাকে, নির্দেশ দাও ভালো জিনিসের, এবং ফিরে থাকো জাহেলদের থেকে। এইটা হলো মোটামুটি কাছে আসা যায় এরকম অনুবাদ। আমার পক্ষে এবং কারো পক্ষে এই আয়াতের সঠিক অনুবাদ এক ভাষায় এক কথায় সম্ভব নয়। এত ব্যাপক তাৎপর্যপূর্ণ শব্দ এবং আয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা দিনের পর দিন, রাতের পর রাত এটা চলে গেলেও তার অর্থ সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। কাছাকাছি অর্থ হলো এরকম যে ক্ষমাটাকে ধারণ করো, ভালো কাজের নির্দেশ দাও এবং মূর্খদের থেকে ফিরে থাকো। এটা হলো স্বাভাবিক, কিন্তু আসলে অনুবাদ করা গেল না, মোটামুটি বোঝানো গেল। এখন কেন আমি বললাম কথাটা? প্রথম কথা হলো খুদ ধারণ করো, ধরো। এই ধরো জিনিসটা হাত দিয়ে, বুক দিয়ে, মাথা দিয়ে, যেখান দিয়ে ধরা যায়। এটা হলো বায়বীয় নয়, এটা হলো একেবারে প্রকাশ্য যে কোনো জিনিস। কিন্তু আল্লাহ তাআলা এখানে বায়বীয় অর্থকরণ করেছেন, কারণ যে জিনিসটা তার পরের কথা বলেছেন আল আফু, এইটা যদি অর্থ হয় ক্ষমা, তো ক্ষমা ধরা যায় না। আমি তো কোনোদিন ধরতে পারিনি ক্ষমারে, কারণ ওটা হলো বায়বীয় বিষয়, এমন বিষয় যেটা ধরা ছোঁয়া যায় না। অন্তরে লালন করা যায়, মাথায় চিন্তা করা যায়, মানুষের মধ্যে এর আদান প্রদান অন্তরে অন্তরে দেখা যায়। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা, ক্ষমা ধারণ করো, ধরা, হাত দিয়ে ধরা যায় না। তাহলে এখানে খুদ শব্দটাই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মেটাফরিক্যাল অর্থে। খুদ মানে হলো তুমি রাজি হয়ে যাও, এতে তুমি রাজি হও, এটা তোমার পছন্দনীয় কাজ হয়ে যাক, এটাই তোমার জীবনের একটা কর্মপন্থা হোক, মিনহাজ হোক। হ্যাঁ, এই এতগুলো অর্থ এই খুদের মধ্যে। কারণ আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে এটা মানে একটু আমাদের ধরা এক সরাসরি সম্ভব নয়। এখন যদি কারোর মধ্যে ক্ষমার জিনিস এত বেশি দেখা যায়, তোমাকে কিন্তু ক্ষমা করে দিলাম, এই কোনো হবে না যে একেবারে একজন খুন করেছে, তারপরে এসে খলিফাকে বলতেছে কোন খুন করেছে, তা আমি ক্ষমা করে দিলাম। না, না, না। হ্যাঁ, যে ক্ষমার গুণটা এমন এসে গেছে যেটা দেখা যায়, এর অপরাধ যেটা সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করে তারপর ক্ষমা করে দেওয়া, এটা কিন্তু যদি হয় আফের অর্থ ক্ষমা করা, কেমন? তো এটাও একটা একটা বিষয় আছে। উম, তো এখানে ধারণ করা ওই অর্থে আসে তখন, যে একজন মানুষের মধ্যে এত বেশি, যে কেউ বুঝতে পারে এই লোকটার মধ্যে, এই লোকটার মধ্যে যে চরিত্রগত দিকটা হলো এমন যে ছোটোখাটো বিষয় কিছু হলেই ধরে সেইটা নিয়ে বাড়াবাড়ি করে খুন খারাপি করে নো, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। তো
একটা হলো এই এই খুদের এই অর্থটা আমাদের মাথায় আসুক, যে এমন ভাবে ধারণ করা, এমন ভাবে নিয়ে আসা এই গুণটা, যেটা যে কোনো মানুষ চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে যে উনি ক্ষমা করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, এদের জীবনটা দেখেন। কিন্তু এমন হয়নি তাদের জীবনে যে অপরাধী মানে বেঁচে গেছে যে না তোরে আমি ক্ষমা করে দিলাম, না, এমনটা হয়নি। তাহলে এই খুদ মানে হলো ধারণ করার সাথে সাথে মানে এটাকে পছন্দ করে নেওয়ার অর্থে আসে। তুমি পছন্দ করে নাও। আফু শব্দটা কি? আফুর আসলে মৌলিক শব্দ হলো, এই অর্থটা হলো এই, যে এমন ভাবে কোনো জিনিসকে বাদ দেওয়া, এমন ভাবে যেটার ওই জিনিসটার কোনো চিহ্ন আর থাকে না, কোনো চিহ্ন থাকে না। আমাকে একজন একটু বকা দিয়েছে 50 বছর আগে, তো ওইটা আমি এমন ভাবে ক্ষমা করে দিলাম যে 50 বছর পরে দেখা হলো, থুরথুরে বুড়ো এসে বলতে, বাইরে তোর হাত দুখন ধরে আমার মাফ করে দে। কিসের? তোরে যে আমি কষ্ট দিয়েছিলাম কবে? 50 বছর আগে। মনে নেই তো? আল্লাহ, আমার মনে নেই। এইটা হলো আফু, মানে মনে না থাকা, এমন ভাবে ক্ষমা করা ওটা মুছে দেওয়া হয়। কিন্তু আবার তার বিপরীত আছে, ক্ষমা চাওয়াচাওয়ি হয়ে গেছে এক সময়, হয়ে যাওয়ার পরে বুড়ো মরণের আগ দিয়ে বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছে, ও ভাই, জি মনে আছে? দেখি, ওই যে 50-60 বছর আগে তুই আমার সাথে একটা খারাপ কাজ করছিলি, তো তো তুমি না আমার ক্ষমা করে দিছিলে। আরে ক্ষমা হয়ে গেছে, কিন্তু মনে দাগ আছে। এটাকে আফু বলা হয় না। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মধ্যে যদি চরিত্র আসে, তো আফুর চরিত্রটা আসুক। ভুলে যাও তো চিরজনমের মতন ভুলে যাওয়া, ওটা মনে রাখবা না কোনোদিন। এই একটা আফু যদি কোরআন শরীফে ব্যবহৃত মানে যত জায়গায় হয়েছে, এই সব আফু কেটে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। তাজ্জব ব্যাপার, এই শব্দটা একেবারে বহুল ব্যবহৃত একটা শব্দ। এর তিনটি মৌলিক অর্থে কিন্তু কোরআন শরীফ আপনি যদি দেখেন, খোঁজেন, তাহলে তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে। একটা হলো আসফহ, আসফহু আন ইসাআতিল মুসি, মানে কোনো একটা আহ, মানে একজন অপরাধ করলো, সেই অপরাধ করার পরে, সেই অপরাধের পরে ওর জীবন থেকে ওই জিনিসটা এমন করা, যে অপরাধ হয়েছে যখন ওই সময় থেকে আবার নতুন করে একটা জীবন যাপন করা, সাফা, মাফ করে দাও। এমনভাবে মাফ করা, সেটা হলো যে ওই সময়ের পরে নতুন জীবন করে শুরু হয়েছে, জীবন নতুন করে শুরু হয়েছে, একদম নতুন জীবন। ওই রকম একটা ঘটনা ঘটছে, এটা হচ্ছে ওসব বাদ দাও, আবার নতুন করে শুরু করি। আফর এই একটা অর্থ, আসাফা। আর দ্বিতীয় আরেকটা হলো যে যা বেশি হয়ে যায়, ফদল, যেটা বেশি হয়, যেটা বেশি হয়, ভালোবাসা। সাধারণ ভালোবাসা তো প্রাপক, প্রাপ্যতা আছে, একজন মানুষ পাইতে পারে। কিন্তু আমার ভালোবাসা হলো উপচে পড়া ভালোবাসা, ক্ষমা করা। আমি উপচে পড়া ক্ষমা করি। টাকা পয়সা, আর উপচে পড়া টাকা পয়সাটাকে রাখতেও চাই না। হ্যাঁ, তো এটা মানে সূরা বাকারার ওই অংশের প্রতি, যে আল্লাহ রসুলের কাছে লোকজন এসে জিজ্ঞেস করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, এস আলু নাকে মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে কি দান করবে, দান করবে কি? তখন হে রসুল তুমি বলে দাও, কলিল আফওয়া, তুমি দান করো যা বেশি হয়েছে। তোমার একদিনের খানার উপরে কিছু বেশি আছে, দান করো। তোমার 1 বছর আহ, সংসার চালাইছো, ব্যবসা চালাইছো, ছেলে মেয়ে লেখাপড়া করাইছো, আবার দেখতেছো দেশ চালানোর পরেও তোমার আল্লাহ এমন যোগ্যতা দিয়েছে যে তোমার কিছু টাকা পয়সা একটু রয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওটাকেও আফু বলা হয়। আল্লাহ বলে ওখান থেকে তুমি খরচ করো, যেটা তোর বেশি থাকে। তোমার নিজের খাওয়া বাদ দিয়ে তোমার কাছে আমি চাচ্ছি না, আমি আল্লাহ চাচ্ছি ওই জায়গা থেকে যেটা তোমার একটু বেশি আছে। তো একটু বেশি থাকার অর্থে
এটাও ব্যবহার করা হয়। খুদিল আফওয়া, তোমার এই ফদলটাকে তুমি দিয়ে থাকো। অতিরিক্ত, অতিরিক্ত তুমি মানুষকে দিয়েই যাবা, এই জিনিসটা তোমার চরিত্রের মধ্যে ধরে নিয়ে আসো। আফর এই অর্থটাও কিন্তু ব্যবহার করা হয়। এখন এই ক্ষেত্রে মানে দেখা যায় যে মানে দান, জাকাত, জাকাতের প্রসঙ্গ অনেক সাহাবা, ইবনে আব্বাস, আবু দর গফারি, অনেকেই এই অর্থটাকে বলেছেন যে জাকাত, জাকাতের, জাকাত দেওয়ার বিষয়টাকে তোমার জীবনের মধ্যে ধারণ করো, যে বেশি হয়ে গেছে দান করো। আবু দর গফারি তো রাদিয়াল্লাহু আনহু, এটা তো উনি এমন করতেন, এমন করতেন যে উনি একদিন খাওয়া দাওয়ার পরে যা থাকবে ওইটা ঘরের মধ্যে মজুদ রাখাটাকে হারাম মনে করতেন। আরে বাবার, এইটা নিয়ে সাহাবাই কেরামের সাথে গন্ডগোলও হয়েছে, মারামারি করার পর্যায়েও গেছেন উনি। আল্লাহ তাআলা যেটাকে, সেইটা তুমি যদি না দান করো, এটার নাম হলো কাঞ্চন, ট্রেজারি রাখা, ধনভাণ্ডারে রাখা। এইটা যদি রাখো, কিয়ামতের ময়দানে এই জিনিস দিয়ে তোমাকে শলা বা রড বানাবে, রড বানিয়ে চতুর্পাশ দিয়ে তার শরীরে ডান পাশে বাম পাশে পিঠে এরকম শলা দিয়ে আগুনে দাউ দাউ করতেছে, ওই অবস্থায় জ্বালাবে। এটা হয়তো আবু যর গিফারি মনে করতেন, কিন্তু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর, ওটা ঠিক কথা না। কারণ খাওয়া দাওয়ার পরে আরো রাত্রে কিন্তু মানে কিছু কিছু জিনিস থাকতো ঘরে, সব পয়সা দেখেছি, খাদ্য দেখেছি। তারপরে আল্লাহ রসুল যখন খাইবার বিজয় করলেন, খাইবার বিজয় করার পরে তার বাসায় যথেষ্ট সম্পদ আসতো, এবং তাতে তার এক বছরের খাওয়া হয়ে যেত। ফিদাক নামক জায়গাটা আল্লাহ রসুলের পরিবারের জন্য ওটা দেওয়া হতো, আর সেটাই এক বছরের খানা। আর খেজুর তো মানে প্রত্যেক বছরে সারা বছর ধরে হয় না, 2-3 মাসের মধ্যেই খেজুর হওয়া, পাকা, তোলা। এটা আল্লাহ রসুল এটা ঘরে রাখতেন কিন্তু এক বছরের জন্য, তার স্ত্রীরা রাখতেন। যে তুমি এটা এরকম বলো কেন? যা হোক, শেষ পর্যন্ত আবু যর গেফারের সাথে মতে মিলিনি, উনি মত থেকে ছাড় দিতে চাননি। পরে ওনাকে হযরত ওমর বলছে, তুমি রবদায় চলে যাও। এটা যে যা একটু অতিরিক্ত থাকতেছে, সেইটার থেকে মানুষকে দেওয়া, সেইটা মানুষকে, মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেখান থেকে জাকাত দেওয়া, সেখান থেকে সাদাকা করা, এটা তোমার চরিত্রে এমন ভাবে নিয়ে এসো যেন তুমি এটা ধারণ করেছো, এই অর্থ হতে পারে। আর তৃতীয় অর্থ, যেটা অধিকাংশ আহ, মানে মুফাসসির, মুহাদ্দিস, সাহাবা, তাবেঈন, অধিকাংশের অধিকাংশের মানে চিন্তা, যে আল আফু শব্দের অর্থ হলো মা সাহুলা ও ইয়াসুরা মিন আখলাকিন নাস, মানুষ যেটা সহজসাধ্য, যে চরিত্রটা খুবই সহজ, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র। তো এটা আসলে আম, আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মানে শিক্ষক, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাতির ছেলে, নাতির ছেলে জাফর সাদেক, উনি উনি একজন ইমাম ছিলেন। আল্লাহ, ইমাম আবু হানিফারও টিচার ছিলেন তিনি। তো তিনি বলেছেন যে এই গোটা আয়াতটা হলো মাকারিমুল আখলাকের আজমা আয়া, সবচেয়ে মানে অর্থবহুল মানে আয়াত হলো এইটা। এই তিনটি চরিত্র কোনো মানুষের মধ্যে ঢুকলে সে সমাজ ভালো হবে। এটা কোনো ব্যক্তি চরিত্র না, শুধু ব্যক্তি চরিত্রের মধ্যে দিয়ে, সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে, রাষ্ট্র কাঠামোর মধ্যে এই তিনটি চরিত্র যদি ঢুকানো যায়, সে সমাজ একেবারে জান্নাতি সমাজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথম যে চরিত্রটার কথা বলা হলো খুদিল আফওয়া, তার মধ্যে একটা হলো তোমার আফওর যে চরিত্র, চরিত্রটা তুমি সুন্দর চরিত্র, আখলাক, হ্যাঁ, মানে সুন্দর চরিত্রটা তুমি গ্রহণ করো, যে সহজলভ্যতা যে চরিত্রের, তোমার মধ্যে থাকুক, সত্য কথা বলা, মানুষের উপকার করা, হ্যাঁ, এইটা তোমার মধ্যে থাকতে হবে। কোনো সমাজ যদি, কোনো পরিবার যদি তুমি আগে আনো, পরিবারে প্রত্যেক দিন এই
তাজ্জব হয়ে যেত। আমি একটা আলোচনায় বলেছি আগে একদিন যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে যখন এক জায়গায় করে দেয়, আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে ভালোবাসা এবং উম, রহমা ঢেলে দেয়। এটা সত্যি সত্যি দেয়, সত্যি সত্যি। সবার জীবনে দেখেন, কোন জায়গার একটা মেয়ে আর কোন জায়গার একটা ছেলে, দুটো শুধু কবুল বললো, আর তাতে আল্লাহ তাআলা এমন করে দিল যে নারী পুরুষ ছাড়া বাঁচেন না, পুরুষ ওই নারীকে কেন্দ্র করে চলে। তো এইভাবে এই যে ভালোবাসাটা, এটা কিন্তু কম না, কিন্তু তারপরে খটখটে লেগে থাকে প্রায় মতানৈক্য। কারণ এত কাজ থেকে দুনিয়াদারি চালানো তো আর কোনো জায়গায় হয় না। আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, তো মানুষের সাথে কালে ভদ্রে দেখা হয় মাঝে মাঝে। কিন্তু এমন একজন মানুষের থাকা, অন্য বাড়ির মেয়ে, অন্য বাড়ির ছেলে, এক বাসায়, মানে রাত্রে, দিনে, সকালে, বিকালে, সব সময় একেবারে কাছাকাছি থাকতে হয়, যার ফলে মানুষ দেখতে পায় মানুষের মধ্যে এই এটা ভেদাভেদটা একটু, যে ডিবেটটা অথবা আর্গুমেন্টটা। আল্লাহ তাআলা বলছে খুদিল আফওয়া, তোমাদের মধ্যে ভালো চরিত্র, ক্ষমা করার গুণ, এটা নিয়ে আসো। একটা পরিবার থেকে যখন মানুষ দেখে যে আরে আল্লাহ, এই ছেলেটা কি শিখলো, রাত্রে সকালবেলা, রাত্রে বাবা মার একটু গন্ডগোল শুনছে, সকালবেলা দেখতেছে দুইজন কিভাবে হাসাহাসি, হ্যাঁ, ছেলে ভুলে যায়। সকালবেলা একটু খটখটি লেগে গেছে বোনের সাথে, ভাইয়ের সাথে, আবার দেখা গেল ভুলে যায়। এটা সমাজ দেখে, সমাজ শেখে, রাষ্ট্র দেখে, রাষ্ট্র শেখে। তখন ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে আর কোনো ঝামেলা থাকে না। ক্ষমা করতে শেখা, ক্ষমা করতে শেখা। ভুল একটু লাগালাগিও হবে, লাগালাগি হওয়ার পরে মূল প্রণোদনা থাকবে যে ক্ষমা করে দেবো, ভাই তোমার কোনো ইয়ে আছে না। এই জন্য আল্লাহ রসুল সবসময় বলতেন ইলতামিসু লিআখিকুম উযরা, তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি দেখো, তো ওজোর দেখো, ওজোর ওজোর ছিল কিনা। একবার একবার তাবুক যুদ্ধে আল্লাহ রসুল কিছু দূর যে পিছনে তাকাচ্ছেন, এই উমুক গেল কই রে, উমুক গেল কই রে, উমুক গেল কই রে, দুই তিনজনের নাম নিয়েছেন। তো পাশের থেকে একজন বলতেছে ইয়া রসুল আল্লাহ, হিলাল ইবনে উমাইয়ার কথা বলতেছে, নতুন বিয়ে করছে যে, বোর ভালোবাসায় আসতে পারলো না। পাশ থেকে হযরত ওমর বলতেছে ওই হাক, এ তোমার ধ্বংস হয়ে যায়, কি কও তুমি এটা, আমি তো দেখছি সে ঘোড়া কিনছে, টাকা পয়সা গুনছে, আসার জন্য সব প্রস্তুতি, হয়তো তার অসুখ টসুখ ছিল। হযরত ওমরের এই কথাটাকে আল্লাহ রসুল পছন্দ করলেন। এলতামিসুলি আখিকুম উযরা, তোমাদের ভাইয়ের কোনো ত্রুটি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সমস্যাটা খুঁজে বেড়াও, সমস্যাটা খুঁজে খুদিল আফওয়া। মানুষের মধ্যে এই যে ক্ষমা করে দিতে হবে, এই চরিত্রটা মানুষের দিতে হবে। অতিরিক্ত যেটা আছে, ভালোবাসা যেটা আছে, ভালো চরিত্র যেটা আছে, দিতে হবে। এই দেওয়ার মানসিকতা ছোটবেলা থেকে তৈরি করো। আমি যখন লন্ডনে আসলাম, তো লন্ডনে এসে আমার মেয়েকে এই এক বছর, 1.5 বছর পরে স্কুলে দিলাম। স্কুলে দিলে আমি তো ধরেন একটা ভালো ফ্যামিলি মনে করতাম, আমার বাচ্চারাও সুন্দর হবে, ভালো হবে মনে করতাম। স্কুল থেকে টিচার আমাকে ডাকছেন, ডেকে বলতেছে তোমার মেয়ে এই শেয়ার করা জানে না। বলো কি? আমরা তো আল্লাহ দিলে গরিব মানুষ না, যে যা খাবো তাই আমি নিজের মতন করে খাবো, টেনে টুনে খাবো। তাহলে না, এটা গরিবের বিষয় না, এটা গরিবের বিষয়। তোমাদের মধ্যেও, স্বামী স্ত্রীর মধ্যেও শেয়ার কতটুকু আছে, শেয়ার করো কিনা। যখন দুটো খাদ্য আছে সামনে, তো তুমি একটু খাও, তোমার স্ত্রীকে একটু দাও, বাচ্চাকে একটু দাও, শেয়ার করা শেখাও। আমি বললাম ও, সমস্যা হয়েছে, ও তো মাত্র একটা বোন, বাসায় তো আর কেউ নাই, যা কিছু তো সব ওর রাজত্বে, ওর তো কারো ভাগ দেওয়া লাগে না। তাহলে না, ওর বন্ধুদের পাশে রাখো। হ্যাঁ, স্কুলের পরে, স্কুলের আগে বন্ধুদের সাথে ওর দেখা করাও, এবং দিয়ে এই কিছু খানা দাও, দিয়ে বলো ওকে একটু দাও, ওকে একটু দাও। এ দেখছেন, খুদিল আফওয়া, এই যে দেওয়ার চরিত্র বাসার থেকে তৈরি করতে হয়। আমরা এটা তৈরি করতে পারিনি। প্রথম বাচ্চা, এই জন্য প্রথম বাচ্চারা একটু ইয়ে হয় বেশি, এটা আমার, এটা আমার, এটা আর দিস নে, হ্যাঁ,
আর মারা খুব খুশি, দেখছিস আমার ছেলে না সব জিনিস আগলে রাখে। নো, এটা ভুল। খুদিল আফওয়া, দেওয়ার চরিত্র নিয়ে আসো, দিতে হবে এটা বুঝাও। হ্যাঁ, খুদিল আফওয়া, এটা একটা দারুণ জিনিস। এটা দারুণ জিনিস। আলোচনা ব্যাপক আসা দরকার এখানে, কিন্তু সময় নাই। অল্প সময়ে সব তো বলা যাবে না, এতটুকু বলে দেয় খুদিল আফওয়া ও আমর বিল উরফি ও আরিদ আনিল জাহিলিন। 2 নম্বর হলো এই যে ওয়া আমর বিল উরফি, তুমি নির্দেশ দাও। যা কিছু ওরফ আছে, ওরফেরও অনেকগুলো অর্থ। ওরফ মানে হলো পরিচয়, যেটাকে অনেকেই বলেছেন যে আল মারুফ, ইবনে আব্বাসের ভাষায়ও মারুফ। মারুফ মানে হলো খাসলাতুন জামিলাতুন ইউহিব্বুহাল্লাহু ওয়া রাসূলুহু, এমন চরিত্র যেটা আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন। তো ওরফ নাম দিল কেন? ওরফ শব্দের অর্থ হলো পরিচিত, নিজের কাছে পরিচিত, বাসার লোকদের কাছে পরিচিত, সমাজের লোকদের কাছে পরিচিত, এমন কিছু করা যেটা সবার কাছে একটু ভালো লাগবে, সুন্দর লাগতেছে, আল্লাহ তালা পছন্দ করতেছে, আল্লাহ তালা পছন্দ করতেছে। আমি যখন আমার মালয়েশিয়ায় গেলাম, প্রথম বকরি ঈদ, কোরবানির ঈদে দেখি যে কোথাও কোরবানি নেই। আমার মন টন খুব খারাপ হয়ে গেল। স্যার আপনার বাসায় যাব কোরবানি গোস্ত, তা আমার বাসায় তো কোরবানি হয় না। আল্লাহ, এরা কি মুসলমান না? তাহলে হ্যাঁ মুসলমান, তো কোরবানি হবে না? তো হ্যাঁ কোরবানি হবে। কোথায় হবে? ইমাম সাহেব দায়িত্ব নেয়, যে ইমাম যে মসজিদ, ওনার ওখানে তো যারা মুসলমান আছে, যারা ধনী আছে, ওনার জানা, মানে কোরবানির আগে সবটাই লিস্ট হয়ে যাবে ধনী লোকদের। ভাই কোরবানি কারা কারা করবেন? হ্যাঁ, আমরা আমরা করবো। তা গরুগুলো সব এখানে এনে দেবেন, ছাগলটা এনে দেবেন। হ্যাঁ, মসজিদের আঙিনায় ওখানে জবাই হবে। জবাই হয়ে গোশতগুলো সব একসাথে যুক্ত হবে। যুক্ত হয়ে ছাগলের গোশত, গরুর গোশত, ছাগলের গোশত সব এক জায়গায়, গরুর গোশত সব এক জায়গায় নিয়ে গোটা এলাকার প্রত্যেকের বাড়িতে বাড়িতে 5 কেজি, 6 কেজি, 2 কেজি, 3 কেজি, যে যা প্রত্যেকের বাড়িতে যাবে, সবাই খাবে সমানভাবে। আমার কাছে এটা মনে হলো অর্ফ। কি, এটা তো আমাদের দেশে নাই, আমাদের বাংলাদেশে এটা নেই, কিন্তু এটা অর্ফ। এটা সমাজ জানে, পরিবার জানে। হ্যাঁ, এমন জিনিস যেটা দেখতে ভালো লাগে, আল্লাহ তালা পছন্দ করে। কথা, সুন্দর কথা, মানুষের সাথে মিলেমিশে থাকা। হ্যাঁ, আমি যখন কুষ্টিয়াতে গেছি, তো কুষ্টিয়াতে যে তারপর শুনলাম যে এই নদিয়া এলাকার ভাষা স্ট্যান্ডার্ড ভাষা, বইয়ের ভাষা। তো শুনি দেখি, তো শুনি দেখি যে ওরা গন্ডগোল করতেছে, তুই এটা কই কথা বলতে পারলে? আর আমাদের দেখি হ্যাঁ, ওরে মারামারি করে। তো ওদের সে ভাষাটা একটু মায়া মায়া ভাষা, আদর আদর ভাষা, অর্ফ, সুন্দর ভাষা প্রয়োগ করা, অর্ফ। যা কিছু পরিচিত, যা কিছু সুন্দর, যা কিছু হৃদয় গ্রহণ করতে পারে, যা কিছু সমাজ গ্রহণ করতে পারে, সেটা অর্ফ। আবার ওটা বলেন না, ও আমাদের লন্ডনে যে বেলেল্লাপনা, নষ্টামি, এটা অর্ফ। নো 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 নো, এমন কোনো জিনিস যেটা কোনো এক সমাজে পছন্দ করে নিয়েছে কিন্তু অধিকাংশ মানুষ পছন্দ করে না, ওটা অর্ফ হবে না, এটা অর্ফ হবে না। অর্ফ হলো এই, যেটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে অর্ফ, যেটা সকল মানুষের কাছে সত্য কথা বলা। সব মানুষ বলে হ্যাঁ 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 এটা ভালো, খুবই ভালো। মানুষের উপকার করা, সবাই বলবে যে খুবই ভালো। গরিব মানুষকে খাওয়ানো, সবাই বলবে খুবই ভালো। সুন্দর পোশাক আশাক পরা, সবাই বলবে খুবই ভালো। তাহলে ওরফের সাধারণ অর্থ হলো যে পরিচিত, মানে কি, যে ভালো হিসেবে সবার কাছে পরিচিত, গৃহীত, নন্দিত। নন্দিত, সবাই প্রশংসা করে যে এইটা, এটা খুব ভালো। তাহলে এই জিনিসটাকে আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রমোট করো, নির্দেশ দাও। তুমি তো করবা করবা, আরো মানুষকে নির্দেশ দেওয়া। খুঁজটা নিজে ধারণ করো, অপরকে দেখতে দাও। ও আমরটা, অরফটা তোমার জীবনে তো থাকবেই, এমন থাকা থাকবে যে তুমি ওই জিনিসটা মানুষকে নির্দেশও দেবা। আর একটা জিনিস কি, ও আরেদ, আরেদ, আরদুন শব্দটা হলো দেখানো। আরদুন মানে হলো দেখানো, এক্সিবিট করা। আমার এই যে এখন মাথায় টুপি দিয়ে
দাড়ি টাড়ি একটু সুন্দর করে এটা আর্দ করলাম। এই জন্য মা আরেদ মানে হলো এক্সিবিশন। চিন্তা করে দেখেন। কিন্তু এইটা যখন আরেদ হবে, আরেদ এতে সালবুল মাখাদ, মানে ওর যে অর্থ আছে ওইটাকে এবং, কেড়ে নেওয়া। সেটা কি? যে মানুষের কাছে ওইটার জিনিসটার থেকে তোমাকে একটু সরাই নাও। ওখানে তোমাকে দিয়ে দাও না, তোমাকে সরাই নাও। তোমাকে সরাই নেওয়া। যখন যেখানে তুমি দেখবা সেখানে তোমার চেহারাটা এরকম সরিয়ে দেওয়া, তোমার দেহটা সরাই নিয়ে আসবা, ওই জায়গায় তুমি আর দাঁড়াবা না। কোন জায়গাটা সেটা চিন্তা করেন। আগের দুটো ক্ষেত্রে সংশ্লিষ্ট তো বলতেছেন, তুমি ধারণ করো, তুমি নির্দেশ দাও। নির্দেশ দাও তার মানে হলো যে আমি করব, আর আমার সাথে সাথে মানুষকেও করাবো। এটা হলো আমর। এটা কিন্তু এমন না যে এই তুমি করতে থাকবা, হ্যাঁ ভালো কাজ করো। আমাদের দেশে বলে যে মৌলানারা যে কয় যে এই আমি যাহা বলিব তাহা তোমরা শুনিবা করিবা, আমি যাহা করিব তাহা তোমরা করিবা না। না, ওটা না। আমিও করব, তোমরাও করবা। আমিও করব, তোমরাও করবা। এটাকে আমর বলা হয়, ও আমর বিলা ওরফে। আর তৃতীয় জায়গা হলো তোমাকে সরাই ফেলবা, মন সরাই ফেলবা, মুখ সরাই ফেলবা, দেহ সরাই ফেলবা। এমন তো আল্লাহ রসুল বলেছেন যে, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ওই ক্ষেত্রে তুমি ওই জায়গা থেকে উঠে চলে যাওয়া। কোন জায়গায়? আনিল জাহিলি, ব্যক্তি। আগেরগুলো সব গুণ, আর পরেরটা হলো ব্যক্তি। জাহিলিন, জাহেল মূর্খ, মূর্খ লোকদের থেকে তুমি দূরে থাকবা। আল্লাহ, এই মূর্খ লোক কি, যে লেখাপড়া জানে না, মাস্টার ডিগ্রি হোল্ডার না, তাদের? না, 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 না। জাহেল শব্দের ওই রকম আগে যেরকম যে একটা একটা শব্দ বলেছে তার বহু অর্থ আছে, জাহেলেরও বহু অর্থ আছে। যার মধ্যে, যার মধ্যে মূর্খতা, যার মধ্যে ধারণ দেখা যায়। আমাদের ডক্টর শহীদুল্লাহ সাহেব, ডক্টর শহীদুল্লাহ ছোটখাটো কোনো ব্যক্তি না। উনি ওয়াজ করতেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নামকরা প্রফেসর, সারা দুনিয়ার নামকরা বিশেষজ্ঞ। উনি বহু ভাষা জানতেন, আর সারা দুনিয়ার বহু জায়গায় পড়াশুনো করছেন। ব্রিটেনে পড়াশুনো করছেন, জার্মানে পড়াশুনো করছেন, ফ্রান্সে পড়াশুনো করছেন, সারা দুনিয়া দেখেছেন। কিন্তু ওর ওয়াজ করতেন, ওয়াজ করতে যেয়ে উনি একটা কথা সব জায়গায় বলতেন। সেটা হলো, বিদ্যা শিখিলে পরে জ্ঞান নাহি হয়, জ্ঞান আলাদা কথা, আল্লাহ যারে দেয়। বিদ্যা শিখিলে শুধু জ্ঞানী হবা তা না, কিন্তু ওটা জ্ঞান, একটা আলাদা কথা। ওটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওটার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা জরুরি নয়, সার্টিফিকেট পাওয়া বড় জিনিস নয়, ভালো রেজাল্ট করা বড় জিনিস নয়। বিশ্বাস করুন, আমরা যখন দাখিল পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি, 12 জন পরীক্ষা দিয়েছিলাম। গত কয়েক বছর আগে আমার বন্ধু, এখন আমাদের মাদ্রাসার খুব বড় টিচার, ওই আব্দুল সালাম, তা কি, তা, দেখবা, তা কি, তা খাতা নিয়ে আসছে। দেখো তো এই বছরে যারা পরীক্ষা দিয়েছিলাম তাদের নামগুলো দেখো তো। তা দেখলাম, দিয়ে আমি ভালো, সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলাম। আর আমাদের সে ফার্স্ট বয়সে ফেল করছিল। তারপরে ফেলের সংখ্যা 6 জন, পাশের সংখ্যা 6 জন। বিশ্বাস করুন, যারা ফেল করছিল তাদের মধ্যে এখনো দুই একজন আমি নাম দেখলাম ওখানে, আমার মাথাটা হেট হয়ে গেল। যে আব্দুল সালামের যে, মানে অবদান, ফেল করা একজন আছে তার মধ্যে, আমার 10 গুণ অবদান। কাজে ওটা রেজাল্টের উপরে নির্ভর করে জাহেল হবে তা না। জাহেল হলো একটা দোষের নাম। এটা হতে পারে একদম লেখাপড়া জানে না, কিন্তু সে ম্যাট্রিক পাস, এমএ পাস, বিএ পাস, তাদের চেয়ে ভালো ভালো কথা বলতে পারে। আমি আমার আব্বার মধ্যে দেখেছি ক্লাস 3 পাস, কিন্তু এমন এমন কথা বলে গেছেন আমাদের জীবনে, তার সব বাচ্চাদেরকে এক ওর উচ্চ শিক্ষা দিয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব? আমি তো একটা উচ্চ শিক্ষিত, মানে শিক্ষার সর্বশেষ ডিগ্রি নেওয়ার পরেও আর একবার ওই উচ্চ শিক্ষাটা নিয়ে নিয়েছে, ডক্টরেটের পরে আবার ডিগ্রি নিয়েছে। এরপরেও আমি মনে করতে পারি না আমার আব্বার মতন শিক্ষার ক্ষেত্রে আমি সাকসেসফুল। তাহলে জাহিলিন শব্দটা এই অর্থে না যে লেখাপড়া করিনি সে, না। জাহিলিনের 3টি ফেনামেনন আছে। একটা হলো যে সে ওয়াহিকে ধারণ করতে পারে না, যেটা ভালো ভালো কথা আসে, ভালো ভালো জিনিস আসে, সেগুলো ধারণ করে না। সে তার, মানে ওখানে গোঁড়ামি বলে, স্টাবননেস, গোঁড়ামি, এটা যে দেখায়,
তাকে বলা হয় জাহেল। এজন্য জাহিলি যুগ বলে কেন, আল্লাহ রসুলের আগেরটা। এটা কিন্তু কবিতা যা লিখে গেছে এখনো পর্যন্ত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়, এখনো পর্যন্ত। বিশ্বাস না হয় আপনি অক্সফোর্ডে যান, বিশ্বাস না হয় হার্ভার্ডে যান, ওই জাহিলি যুগের কবিতা, আরবদের কবিতা এই সমস্ত বড় বড় ইউনিভার্সিটিতে এখনো পড়ানো হয়। আর বাংলাদেশে তো আছেই, পাকিস্তানে তো আছেই, মুসলিম দেশগুলো তো আছেই। আমি তো মদিনা ইউনিভার্সিটিতে জাহিলি যুগের কবিতা পড়েছি। চিন্তা করে দেখেন, তাহলে ওরা জ্ঞানের অভাব হলে জাহিলি বলা হতো কেন? ওর কারণ ওরা ওহী গ্রহণ করেনি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ওহী গ্রহণ করে না, সে জাহেল। সে যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হোক না কেন, যত বড় প্রফেসর হোক না কেন, তুমি জাহেল। তুমি ভাইস চ্যান্সেলর হতে পারো, তোমার ভিতরে ওহীর জ্ঞান নাই, তুমি জাহেল। দুই নম্বর হলো যারা অসম্ভব রেগে যায়, অতিরিক্ত রেগে যায়, কথায় কথায় রেগে ওঠে, কথা বলার সাথে সাথে এই ধরে মারো রে, ধরো রে, আরে বাবা রে, কথা বলার বুঝার আগে থেকে মারতে আসে, ধরো মারো, জাহেল। ওদেরকে জাহেল বলা হয়। ওই জন্য মানে আন্তারার একটা কবিতার লাইন আছে এরকম, খবরদার আমাদেরকেও রাখবার চেষ্টা করো না, তাহলে আমরা হব ফান্নাহনু নাকুনু ফাওকাল জাহিলিন, জাহিলিনা, সমস্ত ফাওকাল জাহিলি জাহিলিনা, সমস্ত জাহেলদের উপরে আমরা তখন আরো বড় জাহেল হব। কবি, কবি আবার জাহেলা কি করে? তার মানে ওইটা যে আমরা তখন অসম্ভবভাবে রেগে যাব, রেগে তোমাদের সব মিসমার করে দেব। জাহেলের দ্বিতীয় অর্থ একটা হলো মানে ওহীকে গ্রহণ না করা, দ্বিতীয় হলো যে অসম্ভব রেগে যাওয়া। আর তিন নম্বর হলো এই যে তাদের মধ্যে, ওই সমস্ত লোকদের মধ্যে যত ভালো গুণ আছে ভালো গুণগুলোকে ধারণ করার বিবমিশা থাকা। তারা মানে ভালো কথা বললেই তাদের পছন্দ হবে না, কারণ তারা নিজের মানে নিয়ে, স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো এই ধরনের লোক দেখলে, যারা ওহিকে গ্রহণ করে না, কথায় কথায় রেগে ওঠে, জ্ঞান না এনে এ করে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে ওদের থেকে মুখ ফিরায় নাও, ওদের থেকে মুখ ফিরায় নাও। এই যে আয়াতটা চলে আসলো সূরা আরাফের 199 নম্বর আয়াতে, এই আয়াতটা এত বেশি গুরুত্বপূর্ণ, মানে গোটা কোরআনকে যদি আমরা মনে করেন যে সেরা সেরা আয়াত যেটা দিয়ে আমরা গ্রহণ করব, সেটা কিন্তু এই আয়াতের একটা অংশ। এই আয়াতটা হলো সেই ধরনের যেটা সারা জীবনের জন্য গ্রহণ করা যায়। আর যদি প্রত্যেকটা ঘরে ঘরে এই তিনটি গুণ যদি চর্চা হয়ে যায়, দেখবেন যে এ ঘর যত দরিদ্র জনগোষ্ঠী হোক না কেন, যত দরিদ্র রাষ্ট্র হোক না কেন, সব জায়গায় তারা প্রশংসা কুড়াবেই, অবশ্যই কুড়াবে। আমি যে সমস্ত দেশগুলোতে বাংলাদেশিরা কর্মচারী হিসেবে গেছে, আমি যে এই তিনটি জিনিস গুণের মানে ঘাটতি পাইছি। এই জন্য প্রত্যেকটা দেশে কেন জানি না, আমি মালয়েশিয়া যখন গেছি তখন আমাদের ওরাং বাংলা, মানে ওই বাংলা মানুষ, হ্যাঁ বলে একটু করতো। সৌদি আরবে রফিক রফিক করে ঠাট্টা করতো। হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশিরা এইখানে এই দেশে এসে এ, বাংলাদেশে এ, যতগুলো পার্টি আছে, লন্ডনে ততগুলো পার্টি আছে ওই নামে, এবং তারা বাংলাদেশে যেমন কন্ট্রোল করে এখানে ওরকম কন্ট্রোল করে। মানে এই তিনটি জিনিসের সমন্বয় নাই। খুদিল আফওয়া, কেউ কারো ক্ষমা করতে জানে না। বাংলাদেশি কোনো একটা কমিউনিটি আসছে, তার মানে মনে করবেন যে 1 মাইলের মধ্যে 2-3টে মসজিদ হয়ে গেছে, হবেই। বাংলাদেশিরা যে পরিমাণ লোক আছে এখানে, হিসেবে এতদিন 10 জন এমপি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 4 জন এমপি। কারণ হলো আমরা ওই দ্বিধা বিভক্তি। এই এমপি ইলেকশনে দাঁড়াইছে কি জামাত করে? না, ভোট দিস না। এই লোকটা কি আওয়ামী লীগ করে? না, তো ভোট দিস না। এই লোকটা কি বিএনপি করে? না, তো ভোট দিস না। কিন্তু পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা ওসব দেখে না। ইন্ডিয়ান একজন দাঁড়াইছে, দাও ভোট। পাকিস্তানের একজন দাঁড়াইছে, দাও ভোট। কালো একজন দাঁড়াইছে, সবাই মিলে ভোট দাও। ও বলেন মারামারি আছে। এই তিনটি জিনিসের সমাহার যতদিন আমাদের বাঙালি জাতির মধ্যে, যতদিন মুসলিম জাতির মধ্যে না পাওয়া যাবে, ততদিন এদের উত্তরণ,
এদের উন্নয়ন, এদের দ্বারা নেতৃত্ব আশা করা যায় না। লিডারশিপের মূল চাবিকাঠি হলো এই যে অনেকে লিডারশিপ ট্রেনিং দেয়। হ্যাঁ, লিডারশিপ ট্রেনিং আমি তো দেখছি, আমার অনেকেই ছাত্ররা বলেছে, উস্তাদ আপনার এখানে লিডারশিপ ট্রেনিং দেন না কেন, আমাদের দরকার ওইটা। লিডারশিপ ট্রেনিং এর মূল চাবিকাঠি এই তিনটি জিনিসের মধ্যে। কোন একটা ব্যক্তির মধ্যে এই তিনটি গুণ থাকলে তাকে আপনি দেখবেন যে তার মধ্যে লিডার গুণ শিখেছে। যেখানে একটু গন্ডগোল মতন হচ্ছে, সে সেখানে দাঁড়ায়, সে গন্ডগোলের অংশ হয়ে যায়, সে কখনো লিডার হতে পারে না। সে যখন দেখবে যে না, এটা এমন এক জায়গায় আছে, এ ভাই তুমি আমার সাথে আর এই করো না, আমি চলে যাচ্ছি। তুমি দেখি এক পক্ষে গন্ডগোল কতক্ষণ চলে, তো ও চলে আসলে দেখা যায় যে সব ঠান্ডা হয়ে গেল। আমাকে নিয়ে গন্ডগোল, তো আমি চলে গেলাম। দেখছেন না ঘটনা? আর আমি সেখানে দাঁড়িয়ে যাই, "এই, আয় আয়, আমি দেখাচ্ছি মজা।" হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করা, যে নিহত হয়, দুইজনে যোগে যাবে। সাহাবায়ে কেরাম বললাম যে কাতেল জাহান্নামে, যেটা হতে পারে, কিন্তু মা মা বালুল মাকতুল, যে নিহত হয়েছে সে কেন? তাহলে সে প্রভোগ করেনি, যে তখন ওই মারতে গেছে, তখন সে কিন্তু পালায় চলে যেত। হ্যাঁ, সে যদি প্রভোগ না করতো, সে যদি ওকে মারার জন্য উত্তেজিত না করতো, তাহলে হতে পারে হাবিল যেমন ভাবে মানে শহীদ হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি তো নিজেই মারামারি দুই একবার হয়েছে আমার সাথে, ছোটবেলায় চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, গ্রামের লোকদের সাথে দুই একটা কারণে তো মারামারি হয়েছে। খুব বেশি হয়েছে তা না, দুই তিনটি ঘটনা আছে আমার জীবনে। তো সেই ঘটনাতে এখন বুঝি যে ওখানে আমি পাঠ। ও যখন, আমার এক বড় ভাই একবার আমার মারছিল, পরে সে এখন অপরাধ স্বীকার করে এখনো, ভাবছিলাম তুমি মাফ করে দিছো? হ্যাঁ, হ্যাঁ মাফ করে দিছে। কিন্তু আমিও পাঠ হয়ে গেছিলাম, আমিও মাপ চাই, ভাই আপনি আমারে মাফ করে দিচ্ছেন? তা হ্যাঁ, আমিও মাফ করে দিচ্ছি। কারণ আমি, যদি আপনি যখন অপরাধটা করতেছিলেন, আমি আপনাকে গালাগালি দিয়েছিলাম কেন? এই গালাগালি না দিলে তো আপনি আমাকে মারতে আসতেন না। তো আমিও পাঠ হয়ে গেছে। আরিদানিল জাহিলিন, ওখান থেকে আস্তে করে যে আসসালাম আলাইকুম, এটাকে মানে কোরআনে অন্য জায়গায় বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। তাদেরকে যখন জাহেলরা যখন খুতবা দেয়, যাদের কথা বলে, তখন বলে, সালাম, শান্তির কথা, তোমার সাথে আমার শান্তির সম্পর্ক, তোমার সাথে কোনো গন্ডগোল মারামারি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আজকে একটা দুঃসংবাদই দিতে হচ্ছে, সেটা হলো যে আমাদের বোন উম্মে সালমা তার দুলা ভাইকে হারিয়ে ফেলেছেন, মানে ইন্তেকাল করেছেন গতকালকে। তার স্ট্রোক হয়েছিল, খুব মারাত্মক ম্যাসিভ স্ট্রোক। খারাপ অবস্থায় ছিল, আমরা দোয়া করতেছিলাম। আমার দোয়াটা ছিল, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদরে রাখো, তোমার সিদ্ধান্তই বাস্তবায়ন করো। তবে তার যদি হায়াত থাকে, হায়াতে তৈয়বা দিও, আর তার যদি মরণ থাকে, তুমি ইমানের সাথে তুমি উঠাই নিও। ওই যে কমাতে গেলেন, আর উনি আর ফিরে আসেননি। আমরা সবাই, বিশেষ করে এখানে যত ভাই বোন আছেন, সবার কাছে, আর যারা অনলাইনে আমাদের বক্তব্য শুনছেন, আমেরিকাতে আমাদের ভাই আছেন, আম, ইন্তেকাল করেছেন আজকে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার জীবনের সব গুনাহ খাতা মাফ করুন, সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং তাকে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদের সাথে আল্লাহ যেন জান্নাত অবধারিত করে দেন। আমি দুঃখিত, আজকে আমাদের 30 মিনিটের জায়গায় আরো 10 মিনিট কথা বললাম। এই বিষয়টা একটু লম্বা ছিল বলে নিয়ে ফেলছে, নেওয়া ঠিক ছিল না। আপনারা আমাদের ক্ষমা করে দেন, খুদিল আফওয়া, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।